নমস্কার, তনুজ ইজি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি সর্ষে মুরগি। সর্ষে মুরগি বানাতে লাগছে 500 গ্রাম চিকেন, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, সর্ষের তেল, রসুন বাটা, টক দই, কাঁচা লঙ্কা 2টো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে নুন। আমরা প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, তাতে আমি 100 গ্রাম টক দই দিচ্ছি। নুনটা এখানে আমি পুরো 1 চামচ মতো দিচ্ছি, আর পরে আমি নুন ইউজ করব না রান্নাতে। আর 1 বড় চামচ রসুন বাটা দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো। সর্ষে মুরগি রান্নাতে খুব বেশি মশলা লাগে না, খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগছে, ভীষণই কম। এটা আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর আমি ম্যারিনেট করা মাংসতে আর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, 4 চামচ মতন সর্ষে বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 বড় চামচ দিচ্ছি, দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি আধ ঘন্টা এটা রেখে দেবো। আবার আমি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, এবার সর্ষের তেল দিচ্ছি, 5 চামচ মতন সর্ষের তেল দিলাম আমি। গরম হয়ে গেছে, এবার আমি পুরো মাংসটা দিয়ে দিচ্ছি তাওয়াতে। সর্ষে মুরগিতে এই কয়েকটা জিনিসই লাগছে, আর সেরকমভাবে কিছু লাগেই না। আপনারা এবার যদি মনে করেন পেঁয়াজ দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু পেঁয়াজ লাগে না। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা বেরোচ্ছে এখন মাংস থেকে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ধিমে আছে আমি রান্নাটা করব। অনেকটাই জল বেড়েছে মাংস থেকে, আস্তে আস্তে মাংসটা হচ্ছে। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা আপনারা যদি বেশি ঝাল খেতে চান কাঁচা লঙ্কাটা চিড়ে দেবেন। সর্ষে বাটা দেওয়ার কারণে আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি, আরও ফ্লেভারটা আরও ভালো আসবে। জলটা শুকিয়ে গিয়ে মাংসটা আমার হয়েই এসছে, আর একটু সেদ্ধ বাকি আছে। দেন আমি একটু জল দেবো এটার মধ্যে, সামান্য জল দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্যে। এটা একটু শুকনো শুকনোই হয়, সর্ষে মুরগি একটু শুকনো শুকনো হয়। তা আপনারা যদি মনে করেন যে একটু গ্রেভি রাখতে চান তাহলে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন। এটা মেনলি ভাতের সঙ্গেই খুব ভালো যায়। সর্ষে মুরগি রেডি, আপনারা ভাতের সঙ্গে পরিবেশন করুন।